চাইনিজ দার্শনিক কনফুসিয়াস একটা চমৎকার কথা বলেন। তিনি বলেন, তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো। আজকে তোমরা যারা এখানে আছো, নবীন যারা আছো, স্কুল জীবন শেষ করেছো, তোমরা কলেজ জীবনে আসছো, দেখো একটা দার্শনিক বলেছেন যে বড়দের কথা তোমরা কেন শুনবা। বলা হয় যে বড়দের কথা তোমরা এই জন্য শুনবা কারণ বড়রা তোমাদের বয়সটা পার হয়ে গিয়েছে, তারা জানে তারা কি ভুল করেছে, তারা জানে তারা কি ভালো কাজ করেছে, এই জন্য বড়দের কথা শুনতে হয়। সে বড় ভাই হিসেবে তোমাদেরকে আমি কিছু কথা বলবো। দেখো, ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং, ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিন, দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর লাইফ। তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে, তোমরা স্কুল শেষ করেছো, কলেজে আসছো, মনে রাখবাই দিস ইজ আ ভেরি এসেনশিয়াল টাইম অফ ইউর লাইফ, ভেরি ক্রুশিয়াল টাইম অফ ইউর লাইফ। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া খুব গুরুত্বপূর্ণ সময়, এটা খুব গুরুত্বপূর্ণ সময়, এই শব্দটা বহুবার শুনেছি জীবনে। যখন ক্লাস 5-এ পড়ি, 5 বছর শেষ করে যখন পিএসসিতে আসছি, তখন মা বলেছে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমার জীবনে। মার কথা বিশ্বাস করে খুব গুরুত্ব সহকারে পরীক্ষাটা দিয়েছিলাম, সে সময় A+ পেয়েছিলাম। A+ পাওয়ার পর ভাবলাম আর মনে হয় গুরুত্বপূর্ণ সময় নেই। 3 বছর যাওয়ার পর JSC পরীক্ষা যখন আসলো, তখন মা বললো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর ইউর লাইফ, ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ। তারপরে মায়ের কথা বিশ্বাস করলাম, বিশ্বাস করি JSC পরীক্ষা দিয়েছিলাম, সেখানেও A+ পেয়েছিলাম। ভাবলাম এখানে শেষ। 2 বছর যাওয়ার না যাইতে যাইতে মা বললো, বাবা মা তোমার SSC পরীক্ষা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ। তারপরে হতাশ হয়ে বিশ্বাস করলাম মায়ের কথা, শিক্ষকের কথা, এটা ইম্পর্টেন্ট সময়, মেনে নিলাম। মেনে নিয়ে SSC পরীক্ষা দিলাম, A+ও পেলাম। এখন নবীন ভাবলাম কলেজে আসছি, মুক্ত স্বাধীনতা, চরম স্বাধীনতা, চলবো মুক্ত বিহঙ্গে চলবো। কিন্তু এখনই এসে আপনি বললেন দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর ইউর লাইফ। এখন কি আর বিশ্বাসযোগ্য মনে হয় কথাগুলো? কিন্তু এটাই বাস্তবতা। পিএসসির জন্য তুমি 5 বছর সময় পেয়েছো, JSCর জন্য তুমি 3 বছর সময় পেয়েছো, SSCর জন্য তুমি 2 বছর সময় পেয়েছো, ইন্টারের জন্য তুমি মাত্র 1.5 বছর সময় পাবা। ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তুমি মাত্র 4 মাস সময় পাবা। তার মানে তোমার সময় যত কমবে, তোমার সময়ের গুরুত্ব, তোমার পরীক্ষার গুরুত্ব তত বেশি বাড়বে। তোমরা যারা SSC পরীক্ষায় A+ পেয়েছো, তোমরা যদি ইন্টারের একটা সমীকরণে দেখা গিয়েছে যারা SSC পরীক্ষায় A+ পায়, তাদের 50% ইন্টারে গিয়ে A+ পায় না। এবং যারা SSC পরীক্ষায় A+ পায়নি, তোমাদের মধ্যে অনেকেই, তারা শুধুমাত্র তাদের চেষ্টার কারণে ইন্টারে গিয়ে তারা A+ পাবে। তো সুতরাং এই যে সময়টা তোমাদের জন্য, এই সময়টা তোমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তোমার ইন্টারের পরে, ইন্টার পাস করার পরে তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, দেখবা তোমার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী, তোমার বন্ধু যে তোমার পাশে বসে আছে, তার চেয়ে তোমার পার্থক্য হয়ে যাবে ডাবল থেকে ট্রিপল, প্রচুর পার্থক্য হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। একবার একটা শিক্ষক, একটা ব্যাংকের একজন দারোয়ান, সে ম্যানেজারকে বলে, স্যার আপনিও 9টা থেকে 5টা পর্যন্ত সময় দেন, আর আমি সময় দিই সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আমার বেতন হচ্ছে মাত্র 5,000 টাকা, কিন্তু আপনাদের একজন কর্মচারীর বেতন যে আমার মতো, আমার চেয়ে কম সময় দেয়, তার বেতন 30,000 টাকা কেন? এটা কি এটা বৈষম্য না? বৈষম্যহীন সমাজে এই বৈষম্য তো ঠিক না স্যার। তখন তিনি তাকে বোঝানোর জন্য বলল যে এক কাজ করো, তুমি উত্তরা থেকে যাত্রাবাড়ি যাবা, এখানে আমাদের একটা ফার্ম আছে, গরুর ফার্ম আছে, সে গরুর ফার্মে তুমি দেখে আসবা কয়টা গরু আছে। পরবর্তী তাকে বললো এটা, পরবর্তীতে যিনি অফিসারকে বললো তুমিও গিয়ে দেখে আসো কয়টা গরু আছে। তো পরবর্তীতে যে কেয়ারটেকার দারোয়ান, উনি দেখে আসছেন যে গরু হচ্ছে 25টা আছে। উনি খুব দ্রুত গেলেন, দৌড়াই গেলেন, ওই যে অফিসারের আগে চলে আসলেন, এসে বললেন, স্যার গরু কয়টা? গরু তো 25টা আছে। আচ্ছা ঠিক আছে, গরু 25টা, আচ্ছা গরু 25টার মধ্যে সাদা কয়টা, লাল কয়টা? সে স্যার এটা তো জানি না। স্যার ঠিক আছে, তাহলে আমি একটু জেনে আসি। আবার সে গেল, যাত্রাবাড়ি গেল, গিয়ে আবার জেনে এসে বলে, স্যার সাদা হচ্ছে 10টা আর 15টা হচ্ছে লাল। বললো যে সেখানে অসুস্থ কয়টা, সুস্থ কয়টা? বলে স্যার সেটা তো দেখি নেই। তখন বলে স্যার ঠিক আছে, আমি আবার একটু যাই। আবার সে গেল, গিয়ে দেখলো যে অসুস্থ হচ্ছে 15টা আর সুস্থ হচ্ছে 10টা। এসে বলে, স্যার অসুস্থ হলো 10টা, সুস্থ হচ্ছে 15টা। এ করতে করতে তার সারাদিন শেষ। আর অফিসারকে ডাকলো, তখন তার দিন শেষ হওয়ার অফিসারকে ডাকলো, এই আসো,
বলে তুমি কয়টা গিয়েছে? বলে স্যার আমি 9টা গিয়েছিলাম, 10টা আবার ফেরত আসছি। বলছে গরু কয়টা? বল গরুতে হচ্ছে 25টা। সাদা কয়টা? সাদা 15টা। লাল কয়টা? 10টা। সুস্থ কয়টা? এতটা সুস্থ, এতটা অসুস্থ। তখন দারোয়ানকে বলল, দেখো তোমাকে আমি পাঠিয়েছিলাম, তুমি সারাদিন সময় ব্যয় করলা এবং আমার ভাড়া নষ্ট করলা। আর অফিসারকে পাঠিয়েছিলাম, তিনি মাত্র 1 ঘন্টায় যে তথ্য নিয়ে আসলেন, তুমি সারাদিনে সে তথ্যটা তুমি নিয়ে আসতে পারলে না। এজন্য আমি ওনাকে এত বেতন দিই আর তোমাকে তার 1/3 বেতন দিই। তার মানে শিক্ষার যে গুরুত্ব, নলেজের যে গুরুত্ব, তোমার আজকে যে বন্ধুরা তোমার সাথে বসে আছে, তোমার যে বন্ধুরা তোমার সাথে বসে আছে, আগামী 5 বছর পর তোমার আর তার যে পার্থক্য তৈরি হবে, সে পার্থক্যটার আকাশ পাতাল পার্থক্য তৈরি হবে। সেটা শুধুমাত্র শিক্ষার কারণে, শুধুমাত্র শিক্ষার কারণে। আজকে তোমাদেরকে দেখো, তোমরা পড়াশোনা না করলে তোমাদেরকে মা বাবা বলে, শিক্ষক বলে, এ গাদা শিক্ষার্থীটা আমাদের কাছে কোথা থেকে আসলো, বলে না? গাদা। আচ্ছা বলো তো, গাদা ইংরেজি কি বলো তো? গাদা ইংরেজি কি? কে বলতে পারবা গাদা ইংরেজি কি? বলো, গাদা ইংরেজি কি বলো? এস। গুড। এস ফর গাদা। এস বানান কিভাবে বলো তো? ASS। আচ্ছা, এস মানে গাদা, এস এর সাথে তুমি যদি টি যোগ করো, ই এবং টি, তাহলে কি হবে বলো তো? অ্যাসেট। অ্যাসেট মানে কি? অ্যাসেট মানে কি? সম্পদ। ই ফর এডুকেশন, টি ফর ট্রান্সপারেন্সি। তুমি যদি এস এর সাথে এডুকেশন এবং ট্রান্সপারেন্সি যোগ করো, তাহলে এসটা অ্যাসেটে পরিণত হবে, সম্পদে পরিণত হবে। তার মানে তোমরা যারা আজকে গাদা, তোমাদের সেই গাদা থেকে উত্তোলন করার জন্য তোমাকে ই এবং টি, এডুকেশন এবং ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো, আমাদের বাংলাদেশে কোনো ডাক্তারের অভাব নেই, আমাদের বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ারের অভাব নেই, আমাদের বাংলাদেশে কোনো আইনজীবীর অভাব নেই,